ক্যারেটের ভিতরে লাগাইছিলাম মেটেলো, আজকে মেটেলো তুলে দেখবো যে কেমন মেটেলো হয়েছে। দুই রকমের মেটেলো, তার ভিতরে এই যে দেখেন একটা হচ্ছে লাম্বা আর একটা হচ্ছে গোল। তাই এই যে গোলটা ক্যারেটে ভালো হয় আর লাম্বাটা কিন্তু বস্তায় ভালো হয়। আপনি কোনটা লাগাইছিলেন? এই যে দেখেন আমি এটা লাম্বা লাগাই ফেলাইছিলাম ভুলবশত। এই যে দেখেন লাম্বার এই যে বীজ, আগে আমি গাছটা কেটে নিই। আচ্ছা, ক্যারেটে কি মেটালু চাষ সম্ভব? ক্যারেটে মেটিয়ালু চাষ সম্ভব, ওল চাষ সম্ভব। এই দুইটা আজকে দেখাবো যে সবচেয়ে বড় সুবিধা একবার মাটি তুললে আপনার হচ্ছে দুইটা হয়ে যায়। আস্তে আস্তে তুলতে হবে, কারণ এই ক্যারেটে আবার লাগানো হবে। এই যে দেখেন ওল, এই ওল যখন লাগাবো তখন কিন্তু এই মাটির দরকার। এই যে আলু আজকে তুলবো আর ওল লাগানো আজকে আপনাদের দেখাবো। ক্যারেটে ওল চাষ সম্ভব? হ্যাঁ, ক্যারেটে ওল চাষ, তাও এই একটা ওল 4 খণ্ড করে লাগাবো। আচ্ছা, ওটা লাগানোর পদ্ধতি দেখাবেন কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, ওইটাই আজকে দেখাবো। আপনার মাটি এত ঝুরঝুরি কারণ কি? মাটি ঝুরঝুরি এখানে সব জৈব মাটি দিয়ে লাগানো, সব জৈব মাটি। এখানে যে কয়টা বস্তায় যা কিছু করা আছে সবকিছু জৈব মাটি দিয়েই করা। তা না হলে আপনার আছে এইভাবে তো ক্যারেটে ওইভাবে সার দেওয়া যায় না, পানি দেওয়া যায় না, তারপরেও পানি দিতে হবে নিয়মিত। ও আচ্ছা, আপনার ছাদে কত রকম আপনি চাষ করেছেন? এই যে দেখেন ওই পাশে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, আবার এই যে দেখেন, এই যে দেখেন এর ভিতরে একটা পেঁয়াজ ছিল, তাও কিন্তু হয়ে গেছে। আর এই আজকে তুলে দেখাবো। এই যে দেখেন আলুটা, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে কিন্তু আলুটা নড়ছে। এই একটা আলু, একটা আলু, দুটো মোট 3টা থাকার কথা। আলু মোট 3টা থাকার কথা। এগুলো আলুর ফল, তবে আজকে তুলে দেখাবো। এই যে তার আগে আমি আজকে একটু আস্তে আস্তে তুলছি এই জন্য, কারণ এই ক্যারেটটা তো আবার ওল লাগাতে হবে। এই ক্যারেট যদি ভেঙে যায়, একটা ক্যারেটের দাম 150 টাকা 200 টাকা দাম, যার কারণে এইভাবে আস্তে আস্তে তুলে এইভাবে আগে ঝুরঝুরি মাটি করে নিচ্ছি। সেটা আপনার এই যে মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে লাগাতে হয়, একটু পরিচর্যা বিষয় যদি বলতেন। 4 ভাগ মাটি, 4 ভাগ মাটির ভিতরে 3 ভাগ থাকবে মূল মাটি আর 1 ভাগ থাকবে জৈব মাটি। কারণ জৈব মাটি না দিলে আপনার তো ভালো শিকড় হবে না। এই যে দেখেন এই যে আলুর যে শিকড়, এই শিকড় কিন্তু এই শিকড়ের কারণে আলুর যে ক্যারেট থেকে রস নেয়, আর রস নেওয়ার ফলে কিন্তু আলুগুলো বড় হয়। তার কারণে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। মাটি দিতে হবে, আবার জৈব মাটিও দিতে হবে, কিছু ছাই দিতে হবে। এই যে দেখেন আমি দিয়েছিলাম ছাই। এই যে দেখেন সাদা সাদা এগুলো কিন্তু সব ছাই। আর ছাই দিলে সবচাইতে ভালো হয় যে এই ছাই আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যার কারণে আলু কিন্তু ভালো হয় আর গলে যায় বেশি আলু। ও আচ্ছা, আপনার মাটি এত শুকনো কারণ কি? এ তো দীর্ঘ আলু যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় তখন বেশি পানি দিতে নেই, এর আগে দিতে হয়। কিন্তু এখন যদি পানি দিই তাহলে আলু যাবে পচে, যার কারণে কিন্তু এভাবে আর দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি। ও আচ্ছা, তো আলু কি হয়েছে মনে হয়? দেখা যাক, আশা করি তো হবে, কারণ এগুলো লাম্বা আলু লাগানো। এই জাতের আলুগুলো লাগানো হয়েছিল, এগুলো বস্তার জন্য উপযোগী, কিন্তু ক্যারেটও বেশি গভীরে যাইতে পারে না, এজন্য এখানে গোল আলু লাগাতে হবে। এই আলুটা লাগাবেন আপনারা সবাই। এবার এই আলুটা লাগাবো আমি। আচ্ছা, যদি সঠিক পরিচর্যা হয় তাহলে 1 ক্যারেট থেকে কত কেজি পর্যন্ত আলু পাওয়া 5 সম্ভব? কেজি 6 কেজি আলু পাওয়া সম্ভব। 5-6 কেজি? 5-6 কেজি আলু পাওয়া সম্ভব। আপনি ছাদের উপর লাগাইছিলেন তাই তো? ছাদের উপরে। তবে ক্যারেটে তো ফাঁকা ফাঁকা থাকে। এই যে দেখেন এই যে ফাঁকা ফাঁকা থাকে, যার কারণে কিন্তু এই যে বস্তা দিতে হবে। এই যে বস্তা কিন্তু দিতে হবে, কারণ প্রতি বছর এই বস্তা দেখেন এভাবে পচে যাবে, কিন্তু প্রতি বছর এই বস্তাটা পচে যাবে। আজকে ক্যারেটের ভিতর থেকে আলুটা তুলে দেখাবো। এই যে দেখেন, ওই তো দেখছি মনে আছে উঠে গেছে একটা। হ্যাঁ হ্যাঁ, এই একটা উঠে গেছে। তো সাবধানে এই যে দেখেন ছোট্ট একটা আলু হয়েছে, এ কিন্তু বেশি নিচের দিকে যাইতে পারেনি। আপনি লাগাইছিলেন কোনটা? এ লাগানো ছিল এতটুকু লাগানো ছিল। এই যে দেখেন এই একটা কিন্তু হয়ে গেছে, আরো তুলে দেখবো। এই যে দেখেন আরেকটা, এই যে দেখেন একেবারে ঝুরঝুরি মাটি এর ভিতরে। দেখেন এই যে ছাই মাটি দিয়ে সুন্দর করে আলুটা লাগানো। এই যে আমি তুলে দেখাচ্ছি। কেটে গেছে, ইস, এই আলুটা এখন কেটে গেল। এইটা তো অসাধারণ আলু হয়েছে। দেখেন কত সুন্দর একটা আলু হয়েছে। এটা আনুমানিক 1 কেজি হবে। এটা কিন্তু বেশি বড় হয়নি, 1 কেজি মতন হয়েছে। যদি এই ক্যারেটের ভিতরে সুন্দর করে আরো জায়গা পেতো নিচে, কারণ এর নিচে দেখেন আর কোনো জায়গা নেই। এই যে এর নিচে তো আর কোনো জায়গা নেই, এর নিচের দিকে কিন্তু যাইতে পারিনি। এই জন্য আপনারা বস্তায় আলু চাষ করবেন, ক্যারেটে ওল লাগাবেন, কারণ ওল হয় গোল। এই যে দেখেন ওলটা হয় গোল, ওল 5-7 কেজি 10 কেজি পর্যন্ত হয়ে যাবে, কিন্তু আলুটা কিন্তু এইভাবে বড় হয় না। ওখানে কি আর আছে কি ক্যারেটে? হ্যাঁ, এই যে আরেকটা আছে, ওই দেখি। এই যে দেখেন সুন্দর একটা আলু আছে। এটাও মনে আছে মাটির গভীরে বেশি একটা যায়নি। এই যে দেখেন একেবারে সেম কোয়ালিটির, এইটাও যে আলু এইটাও সে আলু। আর এই লাগাইছিলাম এই যে লোগো মতন। এই যে দেখেন এই যে সব কিছু দেখেন। এই যে আলুটা দেখেন সব লম্বা জাতের আলু। এই 3টা মিলে মোট 2.5 কেজি মতন আলু হয়েছে। বাজার দর কত? বাজার দর 200 টাকা। 200 টাকা? 100 টাকা ক্যারেট খরচ, আর এই মাটি তো নিজেদের, আর একটা ছিঁড়া বস্তায় এই দিয়ে কিন্তু আলু লাগানো। এখানে দেখেন এইভাবে ওলও লাগাবো, এই আলু গোল আলু সব ধরনের আলু কিন্তু এবার চাষ করবো। এবার আজকে ওল লাগাই দেখাবো আপনাদের।